এত স্বাদ কে? জম্মের স্বাদ। পটিয়ার হবরি মজা, জম্মের মজা। যারা খান নাই পটিয়ার হবরি একদিন খাইয়ে দেখবেন। চট্টগ্রামের বাজারে, হারা বাজারে পাওয়া যায়। এটা ২ নম্বর গেট, কন্ট্রোল মোড়, কাঠগড় সব জায়গায় পাওয়া যায়। জম্মের স্বাদ পটিয়ার হবরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটা হচ্ছে হবরি নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে হবরি বা পেয়ারা, ইংরেজিতে যেটাকে গোয়াবা বলা হয়। তো এখন দর্শক, ভালো হবরি বা পেয়ারা আমরা কোথায় পাবো? সুস্বাদু কন্ট্রোল মোড় বাজারে কিংবা চট্টগ্রামের অনেক বাজারে, চট্টগ্রামের স্বনামধন্য একটা এলাকা পটিয়া, সেই পটিয়ার পেয়ারা পাওয়া যায়, খেতে মিষ্টি এবং অনেক সুস্বাদু। চলুন আমরা ভালো পেয়ারার খোঁজে একটু হাটে ঘুরে আসি। হাটে বলতে আমি সবসময় আমরা কন্ট্রোল মোড় বাজারে বাজার করি। চলুন আমরা কন্ট্রোল মোড় বাজারে বা কন্ট্রোল মোড় হাটে, পেয়ারার হাটে একটু ঘুরে আসি। দর্শক, চলে আইছি হবরির বাজারে। হবরির বাজারে আইছি কি অফিসের বাড়িতে নামেই হবরির বাজারে আইতে পারি নাই, কারণ এখানে আমার একটু কামালে কামড়া হারিয়ে এই পারিবারিক একটু সমস্যা, এগুলো বাজারঘাট করা, এগুলো করিয়ে হবরির বাজারে হানতে পারছি। বাজারে হানতে হবরির দাম করলাম, ভালো হবরিও পাইলাম। এরপর কেনার জন্য প্রস্তুতি নিলাম এবং এই হবরি কিনা লইয়া চলিয়া আইলাম। আরও আনুষঙ্গিক বাজার আমি করছি করিয়া। এটা হলো কন্ট্রোল মোড়ের বাজার। কন্ট্রোল মোড় বাজারে আমি সবসময় বাজার করি। আমাকে কামড়াই এই জায়গায়, এই যে জায়গায় দেখেন, এই জায়গাটাই আমাকে বাজার করার প্রতিদিনের বাজারঘাট এখানেই করা। এই যে হবরি, এই দেখেন, এই হবরি লইলাম। ওজনও একটু বেশি বেশি ঠেয় হবরি, জিগাইলাম আবার বেশি আছে কিনা। যাই হোক দর্শক, চলেন আসল কথা কই। দর্শক, চলে আসলাম, খুব ভালো লাগছে। দর্শক, প্যারা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। পেয়ারা নিয়ে আজকে বেশি কিছু বলার নেই। পেয়ারাগুলো অনেক মিষ্টি, সুস্বাদু। এই পটিয়ার পেয়ারাগুলো অনেক ভালো। আপনারা যারা খান নাই, বাজার থেকে পটিয়ার পেয়ারা খুঁজে নেবেন। এই পেয়ারাগুলো বিষমুক্ত, ফরমালিন মুক্ত, তাজা। পটিয়া থেকে আসতে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টার মতো সময় লাগে। এই পেয়ারাগুলো যখন বাজার আসে, চট্টগ্রামের বাজার দখল করে আছে সুনামের সাথে। অনেক বছর ধরে এই পেয়ারা, পটিয়ার পেয়ারা খুব বিখ্যাত। দর্শক, পেয়ারায় কি কি আছে এত কিছু আজকে আর বলবো না। আজকে বলছি পেয়ারা যারা খাবেন, আমাদের সোনামণিরা, কিশোরীরা, কিশোরীদের জন্য এই পেয়ারাটা খুবই জরুরি। তাদের জন্য খাওয়াবেন, কারণ কিশোরীদের 9-10 থেকে শুরু করে যাদের একটা পিরিয়ডের ব্যাপার আছে মেয়েদের, এখানে শরীর ভেঙে যায়, দুর্বলতা দেখা দিতে পারে। আমাদের এই মধ্যবিত্ত কিংবা ধনী সব শ্রেণীর মানুষের জন্য এই পেয়ারা খুবই উপকারী।
গর্ভবতী মায়েরাও খেতে পারবে, এটা তাদের জন্য ভালো। প্রত্যেকটা মানুষের জন্য এই পেয়ারা খাওয়া খুবই জরুরি। দর্শক, পেয়ারাটা সেই মিষ্টি। চট্টগ্রামে এই পেয়ারাটা পাওয়া যায়, বিশেষ করে 2 নম্বর গেট, ওখানে তো পাবেই। আমাদের কাঠগড় কন্ট্রোল মোড় বাজার, আমি যেখান থেকে এই পেয়ারাগুলি কিনি, যখনই শুনি যে এটা পটিয়ার পেয়ারা, পেয়ারার একটা চেহারা দেখলেই বোঝা যায় যে এটা পেয়ারাটা পটিয়ার, তাজা পেয়ারা একবারে। আপনি দেখতে পাচ্ছেন তাজা পেয়ারা, গাছ থেকে পাড়ে নিয়ে আসে। যাই হোক, পেয়ারা গাছ যারা পেয়ারা খাবেন, যারা ফরমালিন মুক্ত খাবার খাবেন, তারা বাড়িতে গাছ লাগাবেন। বাড়িতে গাছ লাগালে নার্সারিতে 30 থেকে 50 টাকার মধ্যেই একটা পেয়ারা গাছ পাওয়া যায়। যদি কেউ ভালো জাতের পেয়ারা লাগাতে চান, বা 2-4-10টা লাগাতে চান, ছোট করে বাগান করতে চান, বড় করে বাগান করতে চান, পেয়ারার বাগান, সব ধরনের বাগান বা এই ধরনের ফল, পেয়ারা অনেক জাত আছে, এই বিস্তারিততে আমি আজকে আর গেলাম না। গাছ লাগাবেন। আমাদের মূল আপনাদের প্রতি একটাই কথা, আপনার যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, আপনি গাছ লাগাবেন। আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, আর নৈতিক শিক্ষার আওতায় বৃক্ষরোপণ আরেকটি অধ্যায়। বৃক্ষরোপণ আপনাদের সন্তানকে শেখাবেন। আপনার সন্তানকে আপনি যা বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, যত ডিগ্রিধারী হোক, গাছ আপনাকে লাগাইতে হবে। গাছ লাগাইলে আপনি সুস্থ থাকবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, দেশ ভালো থাকবে। দেশের খাদ্য, যে খাদ্যশস্য বাড়াইতে হবে, সেই জন্য আপনাকে গাছ লাগাতে হবে, সব ধরনের খাদ্য। এবং আপনারা গাছ লাগাবার বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা নেই, পরিবেশ ভালো থাকবে। আপনার আবার ভালো থাকার, আপনি কোন দল করলেন, কোন দল করলে আপনি ভালো থাকবেন সেটা বিষয় না, আমরা বহুত দেখেছি। আমি রাজনীতির কথা বলতে চাই না, আপনি যে দলই করেন, এ দল বলে সেই দল ভালো না, ওই দল বলে ওই দল ভালো না, কিন্তু এমন কোন দল খুঁজে পাবেন না যে দল বলে গাছ লাগানো ভালো না। গাছ লাগাবেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনি যদি দেশকে ভালো রাখতে চান, দেশের অর্থনীতিকে ভালো রাখতে চান, দেশের খাদ্য সামগ্রী বাড়াইতে চান, তাহলে আপনার গাছ লাগাইতে হবে। পেয়ারা গাছ লাগান আর লেবু গাছ লাগান, আপনার যা খুশি লাগান, গাছ লাগাইতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার কথা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন সবসময়। আপনাদের জন্য শুভকামনা, সবসময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আপনারা ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সবসময় কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।